৯ জুন থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মাঝে প্রথম ওডিআই সিরিজ। বলতে গেলে বাংলাদেশের ফ্যানরা সো এক্সাইটেড, কারণ হচ্ছে ঘরের মাঠে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। অস্ট্রেলিয়ার সাথে ২০২৩ সালে লাস্ট আমাদের খেলা হয়েছিল বিশ্বকাপের মধ্যে, ওডিআই বিশ্বকাপের মাঝে। তারপর কোনো ম্যাচ খেলা হয়নি ওডিআই অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশের। আশা করবে বাংলাদেশ নিজের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজ জিতবে এবং প্রথম ম্যাচটা জিতবে। এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশের পারফর্ম অত্যন্ত লজ্জাজনক। কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে ওডিআইয়ের মধ্যে বাংলাদেশ মুখোমুখি হয়েছে ২২ বার। ২২ বারের মাঝে ২০ বার পরাজিত হয়েছে, একবার জিতেছে, একবার ড্র হয়েছে। এই হচ্ছে টোটাল ২২ বার। যার কারণে বলা যেতেই পারে বাংলাদেশের ফ্যানরা সো এক্সাইটেড, বাংলাদেশের প্লেয়াররাও। কারণ বাংলাদেশ মুখিয়ে আছে অস্ট্রেলিয়াকে নিজের ঘরের মাঠে হারানোর জন্য। কারণ হচ্ছে ২০১৪ সালে বাংলাদেশ মিরপুরের মধ্যে অস্ট্রেলিয়াকে এনে রীতিমতো টেস্টের মধ্যে পরাজিত করে, যেটি হচ্ছে স্বর্ণগাথায় লেখা থাকবে বাংলাদেশের এই বিজয়। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার বলার অন্তত উচ্ছ্বাসিত, কারণ হচ্ছে প্রতিটা প্লেয়ারই এখন ফর্মের মধ্যে রয়েছে। ধারাবাহিকভাবে আমাদের সিরিজ জয়, যা আমাদেরকে এক্সট্রা কনফিডেন্স এনে দিচ্ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে জেতার জন্য। এবং সবচেয়ে অ্যাডভান্টেজের বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেরকমভাবে পারফর্মের মধ্যে নেই। আমরা যদি দেখি পাকিস্তান এগেনস্টে ২ থেকে ৩ দিন আগে খেলে আসছে অস্ট্রেলিয়া, সেখানে অস্ট্রেলিয়া পাকিস্তানের এগেনস্টে ৩ ম্যাচ ওডিআই সিরিজের মধ্যে তারা বাজেভাবে পরাজিত হয়েছে। বলতে গেলে ২৫০ রান করতে পারেনি তারা। এবং প্রথম ওডিআই এবং তৃতীয় ওডিআই পাকিস্তান এগেনস্টে পরাজিত হয়েছে এবং দ্বিতীয় ওডিআই তারা জয় করেছে। যার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে বর্তমানে সময়টা খারাপ যাচ্ছে অস্ট্রেলিয়ার এবং আমাদের সময়টা অন্তত ভালো যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে অবশ্যই নিজের সেরা কন্ডিশনের মধ্যে, নিজেদের হোম ভেন্যুর মধ্যে অস্ট্রেলিয়াকে হারানো একটা সুবর্ণ সুযোগ অবশ্যই লুফে নেবে। অবশ্যই অস্ট্রেলিয়ার অ্যাগেনস্টে আমাদেরকে জয় করার জন্য আমাদেরকে ৪টা পজিশন অবশ্যই মেনটেন করে চলতে হবে। আমাদের প্রথম ১০ ওভার নতুন বলের মধ্যে আমাদের ব্যাটারদেরকে অর্থাৎ ব্যাটারদেরকে যত্ন সহকারে খেলতে হবে এবং মিডল অর্ডার টপ অর্ডারের মধ্যে নিজেদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং স্কোরকে বড় করতে হবে। কারণ হচ্ছে যে এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে আমাদের ফিল্ডিংকে কোনো মতে মিস করা যাবে না। প্রতিটা বলারকে এবং ফিল্ডারকে অবশ্যই ভালো মতো নিজেদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এইসব করতে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই নিজের সেরাটা দেবে। এবং আমরা যদি বোলিং পজিশনে আসি, বর্তমান সময়ে সর্বোচ্চ গতির বলার ধরা যেতে পারে নাহিদ রানাকে। এবং পাকিস্তান এগেনস্টে এবং বিভিন্ন সিরিজের মধ্যে নাহিদ রানার যে বোলিং ঝলক দেখাচ্ছে এবং গতির তাণ্ডব ছড়াচ্ছে, তা অন্তত দেখার মতো বহির্বিশ্বে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। নাহিদ রানা এক একটা বল হচ্ছে ১৪৫ থেকে ৫০ কিলোমিটার/আওয়ারের মধ্যে তিনি ছাড়তে পারেন। তাসকিন আহমেদ আছেন, শরীফুল ইসলাম আছেন। এবং বলতে গেলে আমাদের বোলিং ইউনিটটা অন্তত দেখার মতো। আশা করব বাংলাদেশের যেরকমভাবে ওপেনিং পজিশনের মধ্যে হতাশা ডুবাচ্ছে, সেটাকে তীরে একটি পাশে ঠেলে দিয়ে নিজেদের আবার পারফর্মের মধ্যে ফিরে আসবে। স্পেশালি হচ্ছে তানজিম হাসান তামিম এবং সাইফ হাসানকে নিজের সেরাটা ঝলক দেখাতে হবে। সাইফ হাসানকে এশিয়া কাপের মধ্যে যেরকমভাবে জ্বলে উঠেছিল সেরকমভাবে নিজেদেরকে জ্বলাতে হবে এবং অস্ট্রেলিয়ার অ্যাগেন্স্টে পারফর্ম করতে হবে। অবশ্যই বলা যায় যে যদি আমাদেরকে জয় করতে হয় অস্ট্রেলিয়ার অ্যাগেন্স্টে, তাহলে আমাদেরকে সার্বিকভাবে সব কম্বিনেশন মিলিয়ে একসাথে পারফর্ম করতে হবে। তবেই আমরা অস্ট্রেলিয়ার অ্যাগেন্স্টে দ্বিতীয় জয়ের আশা খুঁজে পাবো। এবং সবচেয়ে বলে রাখা ভালো, বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাগেন্স্টে লাস্ট জয়লাভ করেছিল ২০০৫ সালে।